জমি নিয়ে বিবাদ ও তার জেরেই হাতাহাতি হাসনাবাদ বিএলআরও অফিসে। ঘটনাটি ঘটে সোমবার বেলা 11টা নাগাদ। জানা যায়, আমলানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাকিপুরের বাসিন্দা রাজেশ দাস জমি সংক্রান্ত ব্যাপার সুরাহা করতে হাসনাবাদ সমষ্টি ভূমি সংস্কার আধিকারিকের কাছে দ্বারস্থ হয়। সেই মতন গত 5 তারিখ বাদী বিবাদী দুই পক্ষকে অফিসে হাজির থাকার নির্দেশ দেন বিএলআরও অফিসার, কিন্তু বিবাদী পক্ষ সেদিন হাজির হননি। এরপরেই রাজেশ দাস জানতে পারেন এই জমি 15 দিনের মধ্যে অন্য নামে রেকর্ড হয়ে গেছে। মূলত এই ঘটনার বিস্তারিত জানতেই সোমবার রাজেশ দাস ও তার দিদিরা হাসনাবাদ সমষ্টি ভূমি সংস্কার আধিকারিকের অফিসে আসেন, কিন্তু ভূমি দপ্তর অফিস থেকে তাদেরকে বার করে দেওয়া হয় এবং মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ। হাতাহাতিতে 2 মহিলা সহ 3 জন গুরুতর জখম হন। ঘটনায় বাদী পক্ষ তারিণী দাস ও জমির মালিক রাজেশ দাস কি বলছেন তা শোনাবো আপনাদের। ফেব্রুয়ারি আমার ইন্সপেকশন ডেট ছিল জমি জোরে, সেই ইন্সপেকশন ডেটটা ওই দিন হয়নি, কারণ হচ্ছে আমার বিরোধী পক্ষ সে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছে, তাই জন্য যে আমরা ভেলোরে নিয়ে যাবো ভাইকে, আমাদের 15 দিন টাইম দেওয়া হবে। হ্যাঁ, সেই মর্মে 15 দিন টাইম নিয়েছিল। 15 দিন টাইম পরে যখন আমি অফিসে খোঁজ দিলাম, দেখা গেল ওই 15 দিনের মধ্যে সেই জমি আর অন্য লোকের নামে দলিল বাচ্চা হয়ে গেছে বিএলআর অফিস থেকে। আমার বক্তব্য বিএলআর সাহেবের কাছে যে দেশের তো আইন আছে, আমি তো আইনের ঊর্ধ্বে তো আমি না, আইনকে আমি শ্রদ্ধা করি, আমি সঠিক নিয়মে যাতে জিনিসটা আমার হয় সেই জন্য আমি তাকে জানিয়েছি বিষয়টা। আমার কাছে বক্তব্য ইন্সপেকশন জমি হয়নি, রিপোর্ট অফিসে আছে, তা সত্ত্বেও সেই জমিটা কিভাবে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে কিভাবে তার জমি রেকর্ড পর্চা হয়ে গেল। হয়েছে আমাদের পৈতৃক সম্পত্তি, আমার বাবা দাদুর সম্পত্তি, সেই ক্ষেত্রে আমরা তার নাতিপুতি। এবার আমাদেরও তো একটা জমি নিয়ে আছে, আমাদের যে শরিক, অপর পার্টির যে শরিক, তাদের সাথে আমাদের একটা হচ্ছে দিন ধরে একটা আলাপ আলোচনা হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা এই অফিসে আসছি, আমরা কোনো সুহারা পাচ্ছি না, যার কারণে আজকে বিএলআর এর তরফ থেকে আজ আমাদের ডেট দেওয়া হয়েছে। আগের একদিন ডেট দেওয়া হয়েছিল, সেই ডেটে আমরা এসেছিলাম, সেই ডেটে ওরা কিন্তু আসেনি। তখন এরা কি করলো, আসেনি, ইতিমধ্যে বিএলআর অফিস থেকে আমাদের ইনফরমেশন দেওয়া হয়নি যে আজকে অপর পার্টি আসবে না। আমরা অপেক্ষা করে 5টার সময় বিএলআরকে ফোন করেছি। ফোন করার পরে ওরা তখন বলছে আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি, কেন ওরা আসেনি। তা কেন আসেনি আমাদেরকে জানিয়েছে, এ কথা বিএলআর বলেছে। তা ওদেরকে যখন বিএলআর জানিয়েছে, তাহলে আমাদেরও জানানোর দরকার ছিল, আমাদেরকে কিন্তু কোনো রকম জানায়নি।